বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখব প্রাচীন বাংলা। প্রথমে আমরা প্রাচীন বাংলার প্রধান প্রধান ভৌগোলিক বিভাগগুলি সম্বন্ধে জানব। এখানে মনে রাখতে হবে যে এসব হলো ১-১.৫ হাজার বছরেরও বেশি আগেকার কথা। এই ভৌগোলিক বিভাগগুলির সীমানা সবসময় এক থাকেনি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নানান সময়ে আলাদা আলাদা ভৌগোলিক বিভাগ অন্তর্গত ছিল। টুকরো কথা: বঙ্গ, বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হয়েছে তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র। মহাভারতে বঙ্গ, পুন্ড্র, সিংহ, তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে। কালিদাসের রঘুবংশম কাব্যেও বঙ্গ বা সিংহ নাম দুটির উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের লেখাতেও বঙ্গ রাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। সুবা মানে প্রদেশ বা রাজ্য। ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। তার এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা, বাংলাদেশের বা বেঙ্গল নামে পরিচিত ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে। পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান। 1971 মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয়ে গেল। তার নতুন নাম রাখা হলো বাংলাদেশ।